বাংলাদেশের নীলফামারী জেলায় চীনের একটি হাসপাতাল নির্মাণকে কেন্দ্র করে আবারও ভারত-বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। চীনের নির্মিত এই হাসপাতালটির অবস্থান বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায়। এই হাসপাতালটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড চিকেন নেক থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। 1000 শয্যার এই অত্যাধুনিক হাসপাতালটি বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দিচ্ছে চীন সরকার। তবে নীলফামারীতে এই হাসপাতাল নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের অভিযোগ, চীন বাংলাদেশে হাসপাতাল নির্মাণের আড়ালে চিকেন নেকের ওপর গুপ্তচর বৃত্তি চালাচ্ছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ বিষয়ে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নীলফামারী জেলায় চীনের একটি হাসপাতাল নির্মাণের খবর আমাদের নজরে এসেছে। তিনি বলেন, প্রকল্পটির অবস্থান ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল এবং এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নীলফামারীতে চীনের অর্থায়নে এই ধরনের বৃহৎ ও কৌশলগত অবকাঠামো নির্মাণ ভারতের জন্য একটি স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু হয়ে উঠতে পারে। কারণ এই অঞ্চলটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোরের খুব কাছাকাছি অবস্থিত। নীলফামারীতে নির্মাণাধীন এই হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে প্রায় 2219 কোটি টাকা, যার প্রায় পুরো অর্থই বহন করবে চীন সরকার। গত বছর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে বাংলাদেশের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের অনুরোধ করেন। ডক্টর ইউনুসের সেই অনুরোধে সাড়া দিয়ে চীনের প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে 1000 শয্যার একটি হাসপাতাল নির্মাণে সম্মত হন। নীলফামারীতে নির্মিত চীনের এই হাসপাতালটি অত্যন্ত আধুনিক। এই হাসপাতালটি নির্মাণের জন্য প্রয়োজনীয় সব আধুনিক সরঞ্জাম চীন সরকার বিনামূল্যে প্রদান করবে। এই প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি, চিকিৎসা যন্ত্রপাতি এবং ব্যবস্থাপনা সুবিধাগুলো হবে আন্তর্জাতিক মানের। হাসপাতালটি শুধুমাত্র বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য নয়, বরং চিকিৎসা গবেষণা এবং উন্নত প্রশিক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হয়ে উঠবে। হাসপাতালটি সম্পূর্ণভাবে চীনের অর্থায়নে নির্মিত হওয়ায় সেখানে চীনা প্রকৌশলী, ডাক্তার ও অন্যান্য কর্মীদের দীর্ঘমেয়াদী উপস্থিতি এবং নিয়মিত যোগাযোগ থাকবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এই হাসপাতালটি নির্মিত হয়ে গেলে চিকেন নেকের অতি নিকটে চীনা প্রভাব বৃদ্ধি এবং নজরদারি কার্যক্রমের সুযোগ তৈরি করতে পারে। তাছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে মানসম্মত হাসপাতালের অভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। বিশেষ করে নীলফামারী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং তাদের আশেপাশের জেলাগুলোর মানুষজন উন্নত চিকিৎসা গ্রহণের জন্য প্রায়শই ভারতে যেতে হয়। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 লক্ষের বেশি রোগী চিকিৎসার জন্য ভারতে যান। এই চিকিৎসা ভ্রমণের পেছনে বাংলাদেশি রোগীরা বছরে প্রায় 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকেন, যা সরাসরি বৈদেশিক মুদ্রার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। এই বিপুল অর্থ যদি দেশের ভেতরেই ব্যয় হতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত অনেক আগেই অন্য উচ্চতায় পৌঁছে যেত। নীলফামারীতে নির্মিত এই হাসপাতালটি শুধু রোগীদের সুবিধাই দেবে না, বরং দেশের ভেতরে স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে। চীন শুধু এই হাসপাতালটি নির্মাণে অর্থায়নই করছে না, বরং এর পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণেও সহায়তা প্রদান করছে। চীনা বিশেষজ্ঞরা নিয়মিত হাসপাতালের কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং চিকিৎসার মান নিয়ন্ত্রণ নিশ্চিত করবেন। এতে করে বাংলাদেশের চিকিৎসকরা হাতে কলমে আধুনিক চিকিৎসা পদ্ধতি শেখার সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করবে। এই হাসপাতালের গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক দিক থেকে নীলফামারীর কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাসপাতালটি চালু হলে নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তরবঙ্গ ও শিলিগুড়ি অঞ্চল থেকেও রোগীরা চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। কারণ এই পুরো অঞ্চলে এখনও কোনো আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে ওঠেনি। বর্তমানে নেপাল ও ভুটানের রোগীরা উন্নত চিকিৎসা সেবার জন্য ভারত কিংবা অন্য কোনো দূরের দেশে যেতে বাধ্য হন। কিন্তু নীলফামারীতে আন্তর্জাতিক মানের এই হাসপাতাল নির্মিত হলে নেপাল, ভুটানের রোগীরাও
বাংলাদেশে চিকিৎসা সেবা নিতে আসতে পারবেন। এই হাসপাতালটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশ শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করবে না, বরং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজম বাংলাদেশের অর্থনীতির একটি নতুন সম্ভাবনাময় খাতে পরিণত হবে। তাছাড়া চীনের পাশাপাশি বাংলাদেশে অত্যাধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে চায় তুরস্ক। মূলত চিকিৎসা খাতে ভারতের ওপর অতি নির্ভরশীলতা কমাতেই বাংলাদেশে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও তুরস্ক। এদিকে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএমইসি বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে একটি উচ্চাভিলাষী প্রস্তাব দিয়েছে। চীনের এই প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। এই পরিকল্পনার আওতায় বাংলাদেশে মোট প্রায় 60,000 শয্যার হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। এসব হাসপাতাল হবে সম্পূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন। এর মধ্যে প্রায় 70% চিকিৎসক ও নার্স বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে, আর বাকি 30% চিকিৎসক আসবেন চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের এই বড় ধরনের বিনিয়োগ প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যেই দেশের উত্তরাঞ্চলকে একটি চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলার জন্য 2031 সালের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় উত্তরবঙ্গ জুড়ে আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ, গবেষণা কেন্দ্র এবং উন্নত স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য হল বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা হাবে পরিণত করা, যেখানে শুধু বাংলাদেশের মানুষই নয়, আশেপাশের দেশগুলোর মানুষও চিকিৎসার জন্য বাংলাদেশকে বেছে নেবে। নীলফামারীর এই হাসপাতাল সেই মহাপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। এটি সফল হলে ভবিষ্যতে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সহ পুরো উত্তরাঞ্চলে আরও আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার পথ সুগম হবে। চীনের পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তুরস্ক। এ বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ। তার ওই ধারাবাহিকতায় তুরস্ক বাংলাদেশে হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে। বর্তমানে পুরো বিশ্বে মেডিকেল সরঞ্জাম রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ হচ্ছে তুরস্ক। দেশটির মেডিকেল যন্ত্রপাতির মান অত্যন্ত উন্নত। তাছাড়া তুরস্কের ডাক্তারদের পেশাদারিত্ব এবং দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত। তুর্কি অর্থায়নে নির্মিত এসব হাসপাতালে তুরস্কের ডাক্তাররা বাংলাদেশে এসে চিকিৎসা সেবা দেবেন। তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একের পর এক বিদেশি বিনিয়োগ নিয়ে ভারত ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে। কারণ বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও চিকিৎসা সুবিধা গড়ে উঠলে ভারতের ওপর বাংলাদেশের চিকিৎসা নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সঙ্গে প্রতি বছর চিকিৎসা খাতে ভারত যে বিপুল অঙ্কের বাংলাদেশি রোগী ও বৈদেশিক মুদ্রা আয় করে, তার একটি বড় অংশ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতের আপত্তি উপেক্ষা করে চীনকে নীলফামারীতে হাসপাতাল তৈরির সুযোগ দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত সকলেই সুস্থ স্বাভাবিক থাকুন। আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।